হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন ব্লগ নিয়ে আমি আবারও চলে এসেছি। তো সকাল সকাল পান্তা ভাত নিয়ে ব্রেকফাস্টটা শুরু করব। আজকে আমাদের এখানে ভোটের রেজাল্ট আউট হবে, তার জন্য সকালবেলা রান্নার কোনো ঝামেলা রাখিনি। 3জন মানুষই খাবো, অনেক ভাত ছিল, তো আমি বললাম চলো ডালের বড়া করেছিলাম আর শুকনো লঙ্কা দিয়ে আলু মেখেছিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, লঙ্কা, মানে লঙ্কা আগেই বললাম। জাস্ট এই নিয়েই আমরা সকালবেলা ডিনারটা ব্রেকফাস্টটা শুরু করেছিলাম। তো সকালে রান্নার কোনো ঝামেলা রাখিনি। এবার সারাদিনে কী রান্না করেছি না করেছি সবটুকুনি তোমাদের এখানে বলবো। আর আমাদের এখানে ভোটের রেজাল্ট আউট হচ্ছিলো বলে সবার ঘরে সারাদিন টিভি চলছিলো, সব লোকই বাড়িতে ছিল। তোমার দাদা যদিও ছিল না, ও কাজে গেছিলো। তো এখানে আমি 3টে মিডিয়াম সাইজের ভোলা মাছ নিয়ে নিয়েছি। ভোলা মাছগুলিকে কেটে দুভাগে ভাগ করে নিয়েছি। তো মাছগুলি একদম বড়ও না একদম ছোটো না, ঠিকঠাক সাইজের ছিল। তো এই মাছগুলি আমি ঝাল রান্না করবো, আজকে ভোলা মাছের ঝাল রান্না করব। তো এখানে নুন হলুদ নিয়ে নিয়েছি। এর সাথে আমি ওই বাড়িতে যদি রান্না করতাম লঙ্কার গুঁড়ো অ্যাড করতাম, কিন্তু এই বাড়িতে লঙ্কার গুঁড়ো অ্যাড করবো না, কারণ এই বাড়িতে এত ঝাল কেউ খাওয়া পছন্দ করে না। তার জন্য শুধু জাস্ট নুন আর লঙ্কা নিয়ে নিয়েছি, নিয়ে মিক্সড করে নিয়ে প্রথমে 3টে তারপরে 3টে করে মাছগুলি ভেজে নেব। তো এই দেখো মাছগুলি ভেজে, এই যখনই ভয়েস ওভার দেবো না পাশের বাড়িতে ঝগড়া বাঁধবেই, ডেলিকার রুটিন জানো তো। তো যাই হোক, আর এখানে মাছের জন্য আলু কেটে নিয়েছি। যেহেতু একবেলার মাছ ছিল তার জন্য অল্প সামান্য ছোটো ছোটো 3টে আলু নিয়েছি, টমেটো নিয়েছি। আর এই যে এত রসুন কিন্তু আমি দেবো না, এর থেকে 4টে রসুন দেবো। তো এই দেখো প্রথমে 3টে মাছের মাথা ভেজে নেব, তারপরে 3টে লেজু ভেজে নেবো, লেজ আর কি। এরকম করে করে দুভাগে মাছগুলি ভেজে নেব, যেমন নর্মালি মাছ ভাজে তেমন ভাজবো। এই দেখো মাছগুলি ভেজে নিচ্ছি। মাছগুলি কিন্তু সাইজ একদম পারফেক্ট ছিল। আর এই রান্নাটা করার আগে যেই কথাটা না বললে নয়, এই রান্নাটা কিন্তু পুরোপুরি আমি আমার ছোটো ননদের কাছে শিখেছি। ওর বাড়িতেই ফার্স্ট খেয়েছিলাম। তা আমি যতই ভালো বানাই ওর মতন টেস্ট হয় না আমার মনে হয়। তো এখানে টমেটো নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, 4টে রসুন নিয়েছি, আর সামান্য পরিমাণে জিরে অ্যাড করব, সামান্য জাস্ট না দেওয়ার মতন। আর শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, দিয়ে মিক্সিতে ভালো করে মশলাটা পেস্ট করে নেবো। মাছ ভাজা বসিয়ে মশলাটা আমি পেস্ট করে নেব। তো তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ ওই তেলেই পরে মাছের ঝোলটা আমি রান্না করব। তো এই দেখো মাছ ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে সামান্য পেঁয়াজ কুচি দিয়েছি। আমার ননদ যদিও পেঁয়াজ কুচি দেয় না, আমিও দিই না, কিন্তু আজকে মন ছিল দিতে, তাই পেঁয়াজ কুচি দিয়েছি। আর এই দেখো মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি, কেমন লাল হয়েছে। যেহেতু টমেটো আর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তার জন্য না টকটকে বেশ একটা লাল কালার এসেছে, মনে হচ্ছে কাশ্মীরি মির্চ দিয়া। তো এই দেখো আলুগুলি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো এইখানে ক্যামেরার প্রবলেমের জন্য একটু বেশি ইয়েলো কালার লাগছিলো, লাস্টে আমি ইয়েলো কালারটা কমিয়ে নিয়েছি কারণ অতিরিক্ত হলুদ লাগছিলো। তো এই দেখো আলুটা যে ভাজা হয়ে গেল, তারপরে এই দেখো আমি মশলাটা দিয়ে দেবো, দিয়ে নুন দেবো আর হলুদ দেবো। গুঁড়ো মশলা আর কিছু ইউজ করব না, শুধু জাস্ট নুন আর হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর সাইডে আজকে কিন্তু আমি লোটে মাছও রান্না করছি, তো ওটার প্রিপারেশনও নিচ্ছি। একটা রান্না বসি আর একটা রান্নার প্রিপারেশন নিই। আমরা সাধারণত বাড়ির বউরা তাই করি, একবারে অনেক দিকের অনেক কাজ ছড়িয়ে ছিটিয়ে আমরা করি, কারণ এরকম করে রান্না করলে সুবিধা হয়। একটা করতে করতে আর একটা কমপ্লিট করে রাখলে না বেশিক্ষণ সময় লাগে না। তো সকালে ডাল করেছিলাম, সকালে ডালটা করে রেখেছিলাম আর ভাতও হয়ে গেছিলো। তো এই দেখো এখন কিন্তু আলুর থেকে তেল ছাড়ছে, মশলার থেকে তেল ছাড়ছে। এখন জল অ্যাড করব, মশলাটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে, মশলার থেকে তেল ছাড়বে, তখনই জলটা অ্যাড করব। এই দেখো মাছগুলি ভেজে রেখেছি, তো এই দেখো জল দিয়ে দিয়েছি। এবার জলটা ফুটতে ফুটতে আমি লোটে মাছ করব। তো লোটে মাছের পেঁয়াজ আদা রসুন টমেটো যা কাটতে হবে আমি সেইগুলি করব। তো আমি আবারও বলছি, রান্নাটা আজকে ভালো হয়েছিল, কিন্তু আমি যেমন খেতে পছন্দ করি, যেমন আমার ছোটো ননদ করে ওর মতন হয়নি। আর আমার মনে হয় আমার দ্বারা কখনো ওর মতন রান্না হবেও না। তো এই দেখো মাছের ঝোল ফুটছে আমার। তো এটা একদম গামাখা তরকারি হবে না, ঝোল হবে একদম, না শুকনো হবে। তো এই দেখো আমার কিন্তু মাছের ঝোল হয়ে গেছে। এই দেখো আমার মাছের ঝোল কমপ্লিট। এবার জাস্ট নেমে বাটিতে ঢালবো। তো এই দেখো মাছের ঝোল নামিয়ে নিয়েছি। এর মধ্যে যদি না সামান্য একটু ধনেপাতা কুচি দেওয়া যায় আরও টেস্টটা বেটার লাগে, কিন্তু আমার কাছে ধনেপাতা ছিল না,
তার জন্য আমি ধনেপাতা দিইনি। আর গরম মাছে তো ভোলা মাছে তোমরা জানো কখনোই গরম মশলা অ্যাড করে না, তো গরম মশলা অ্যাডের কোনো ব্যাপার নেই, জাস্ট মশলাটা ভালোভাবে কষালে সেই পেঁয়াজ রসুনের উড়ো গন্ধটা থাকবে না। তো ভোলা মাছের ঝালটা কিন্তু খুব ভালো লেগেছিলো, সবাই খেয়ে ভালো ফিডব্যাক দিয়েছে, কিন্তু আমার কাছেও ভালো লেগেছিলো, কিন্তু আমার ননদের যেমন রান্না করে অতটা ভালো লাগেনি। তো এখানে আমার রান্না কমপ্লিট। এবার পরে হচ্ছে লোটে মাছ। তো এখানে 350 গ্রাম লোটে মাছ ছিল। মা লোটে মাছ খায় না, কিন্তু আজকে খেয়েছিল আমি রান্না করেছিলাম বলে। তো এখানে দেখো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা চিড়ে নিয়েছি, সামান্য আদা আর রসুন, আর 2টো লেবু নিয়ে নিয়েছি। তো এখানে দেখো মাছগুলির মধ্যে আমি ভালো করে লেবু দিয়ে মাখিয়ে রাখবো মিনিমাম 15 মিনিট, ততক্ষণ আমি অন্য কাজ করে নেব। তো এর মধ্যে অনেকে গোলমরিচের গুঁড়ো দেয়, কিন্তু আজকে আমি কোনো গুঁড়ো অ্যাড করব না। আজকে আমি সব কুচিয়ে মশলা রান্না করব, কোনো প্রকার গুঁড়ো না জিরের গুঁড়ো না ধনের গুঁড়ো, কোনো প্রকার গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করব না। তো এই দেখো 15 মিনিট পর রেজাল্ট হচ্ছে এটা। তো তেল নিয়ে নিয়েছি, তেলের মধ্যে 4টে তোমার এলাচ আর 2টো ওই লবঙ্গ নিয়ে নিয়েছি, নিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি। তার মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব। আমি কিন্তু বারবার বলছি এখানে সব কুচানো মশলা, কোনো রকম গুঁড়ো মশলা নিয়ে নিই না, জিরের গুঁড়ো না ধনের গুঁড়ো না অন্য কোনো গুঁড়ো। আমি লঙ্কাও কুচিয়ে দিয়েছি, আর নুন হলুদ যেটা গুঁড়ো সেটা তো দিতেই হবে, হলুদের গুঁড়ো আর নুন দিয়ে এই মশলাটাকেই ভালো করে ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে তার মাঝখানে এই দেখো মশলাটা চারদিকে দিয়ে দিয়েছি, আর মাঝখানে লোটে মাছটা দিয়েছি। কি অসাধারণ লাগছে দেখতে। তো এরকম করে মাঝখানে লোটে মাছটা দিয়ে দিয়েছি। আর লোটে মাছ দেওয়ার পর কোনো লবণ দেওয়ার দরকার নেই, কারণ আগে আমি লবণটা পরিমাণ মতন দিয়ে দিয়েছিলাম। আর এই যে লেবু মাখিয়ে এই দেখো লোটে মাছের জলটা কিন্তু ফেলে দিয়েছি। তোমরা যখন লোটে মাছ রান্না করবা লেবু মাখিয়ে ওই জলটা কিন্তু ফেলে দেবো, ওই জলটা কিন্তু রান্নায় অ্যাড করবে না। তো এইখানে লোটে মাছ বসিয়ে আমি যেহেতু বেলা করে রান্না বসিয়েছিলাম 1টা নাগাদ, তার জন্য আমরা 2টোর মধ্যে খাবার কমপ্লিট করি, তো আজকে লেট হয়ে গেছিলো। তো আমি বারবার করে একবার এসে মাছ নাড়াচ্ছি, আবার বাসন মাজছি, আবার মাছ নাড়াচ্ছি, আবার বাসন মাজছি। তো এরকম করে আমি মাছটা রান্না করেছি। আর আমার ননদ দেখে হাসছে, মানে বড় দিদি ভাই যে বাবুকে, মানে আমার জ্যাঠা শ্বশুরের যে মেয়ে, বলছে ভালো প্রসেস তো। আজকে হ্যাঁ দুটোই করছি, রান্না করব আবার বাসন মাজবো, রান্না করব আবার ঘর মুছবো, এরকম করেই করবো, তাহলে 2 দিকের কাজটা আমার ইকুয়ালি কমপ্লিট হয়ে যাবে। তো এই দেখো ভালো করে মশলাটা দিয়ে মাছটা একদম শুকনো শুকনো রান্না হবে। আর লোটে মাছ রান্না করতে না তো অনেক সময় লাগে, কারণ লোটে মাছ দিয়ে না প্রচণ্ড পরিমাণে জল বেরোয়। তো এই দেখো ভালো করে নেড়েছে। যেহেতু আগে তেলে গরম মশলা দিয়েছিলাম, পরে আর গরম মশলা অ্যাড করার কোনো দরকার নেই। তো এই দেখো আমার মাছটা কমপ্লিট হয়ে গেল। মাছটা দিয়ে তেল ভাজছে, মানে এখনও কমপ্লিট হয়নি। এর মধ্যে আমি গন্ধরাজ লেবু পাতা অ্যাড করেছিলাম, যাতে একটা সুন্দর ফ্রেগরেন্স আসে, যাতে মাছের গন্ধটা না লাগে। আমি অনেক সময় গন্ধরাজ লেবুর রসও দিই, সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি, কিন্তু না, আজকে গন্ধরাজ লেবু পাতা দিয়েছিলাম। আর এইখানে সাইডে 2টো জিওল মাছ রান্না করা হচ্ছে। তোমরা ভাবছো 2টো মাছ, তাও আবার এইটুকুনি? হ্যাঁ, এইটুকুনি মাছই আমার পাপার জন্য এটাই যথেষ্ট। তো এই হালকা তেল দিয়ে নুন হলুদ দিয়ে মাছটা সাঁতলিয়ে জল দিয়ে দিয়েছি। আর এদিকে সাইডে লোটে মাছ হয়ে যাচ্ছে। তো এই দেখো মাছটা দিয়ে তেল ছাড়ছে, মাছটা শুকনো শুকনো একদম ঝুরঝুরে রান্না হবে, তো সেটাই হচ্ছে। এই দেখো মাছটা দিয়ে তেল ছাড়ছে। ভয়েস ওভার দেবো কি, মানে লোকে এত চিল্লামিল্লি করে না, মানে কি বিরক্তিকর যে লাগে। যখনই ভয়েস ওভার দেবো তখনই যদি কেউ চিল্লামিল্লি করে না, তার উপর জাস্ট মাথাটা গরম হয়ে যায়। তো এই দেখো মাছটা অনেকটাই আস্তে আস্তে হয়ে এসছে। কোনো ঝোল এটা বেগুন আলু দিয়ে ঝোলও করা যায়, কিন্তু বাবা যেহেতু এরকম খেতে ভালোবাসে তাই আমি বাবার পছন্দ মতনই করবো। তো দেখেছো কয়টুকুনি মাছ হয়ে গেছিলো, একদম অল্প রান্না হয়েছে। মা বলছে এইটুকুনি মাছ, আমি বললাম রান্না করতে করতে আমি একটু খেয়েও নিয়েছি, আর কি বলবো। তো এই দেখো আমার লোটে মাছ রান্না শেষ। তো আজকে ডাল, ভোলা মাছের ঝাল আর লোটে মাছের ঝুড়ো রান্না হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে আছো বাট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।